গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলা দেখো উঠেছি, উঠে একটু ফ্রেশ হয়ে তারপর আসলাম বিছানাপত্রগুলো গোছাতে। তো এই হচ্ছে আমার দাদার বিছানা, এটাকে আজকে গুছিয়ে পরিষ্কার করে নিই। আজকে বলতে প্রত্যেক দিনই গোছানো হচ্ছে, তবে দুদিন থেকে খুব একটা ঠিকঠাকভাবে গোছানো হচ্ছে না। তো মশারিটা তুলতে গিয়ে 2-3 বার হাত থেকে স্লিপ করে গেল। আমি এ ঘরেই বসে সেলাই কাজ করি। তো এখানে সেলাই কাজ যখন করি তো মেশিনের ওপরটা খুব এলোমেলো হয়ে আছে, ওই জায়গাগুলো পরিষ্কার করতে হবে। আর দাদার যে জামা কাপড়গুলো আমি ধুয়েছিলাম ওগুলোকেও ভাঁজ করে সুন্দর করে রাখতে হবে। তো কাপড়গুলো শুকিয়েছে কালকে সন্ধেবেলা, আর আমি ধরিনি। সন্ধেবেলা শরীরটা খারাপ লাগছিল তো আর ধরি নাই, এইভাবেই ছিল। এখন এগুলোকে গুছিয়ে পরিষ্কার করতে হবে। তো ভিডিওটি দেখতে দেখতে সবাই প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। বিছানা ব্ল্যাঙ্কেটটা তো গোছানো হয়ে গেল, সাথে একটা এক্সট্রা পাতলা কম্বল ছিল ওটাও গোছানো হয়ে গেল। তো এই তোষকটা আমি ভাবলাম যে ঠেলে একটুখানি ওই দিকে দিয়ে দেবো, ওই দিক থেকে এই দিকে বেশি চলে এসেছে। তো এখন আর দিতে পারলাম না, মানে ইসে হয়ে যাচ্ছে। সেই জন্য ভাবলাম যে এটা কালকে দেব ঠিক করে, কালকে যখন সকালে বিছানা তুলব তখনকে এটাকে আবার ঠিক করে দেব। আর এখানে ব্ল্যাঙ্কেটটা রেখে ইসে করতে টানতেই ওদিক থেকে চাদরটা চলে এসেছে। তো বিছানাটা তো গোছানো হয়ে গেছে, এখন হচ্ছে কি বলে আলনার জামা কাপড়গুলো গোছানোর পালা। আর এই হচ্ছে আমার ভাগনার একটা গেঞ্জি, যেটাকে দিদি রেখে চলে গেছে, মনের ভুলে হয়তো রেখে গেছে। ওটা ও বাড়িতে পরতে পারতো, এখনও নতুনই রয়ে গেছে। তো ভাঁজ করে রেখে দিয়েছি, আবার যখন আসবে তখনকে ও পরবে। কিন্তু ও যতবার আসে যে ড্রেসটা রেখে যায় সেটা পরের বার এসে পরতে পরতে ওর ছোট হয়ে যায়। ছোট মানুষ এখন বাড়ন্ত বয়স, যতটাই এসে যায় বেড়ে যায়। তো দাদা জামা কাপড় এই যে হচ্ছে গোছানো হচ্ছে, আর ভাগনাটাও রেখে দিলাম। এসে যে পরলে পরতে পারবে, না পরলে তো নাই পরতে পারবে, আর কিছু করার নেই। তো এখানে কয়েকটা গেঞ্জি ছিল, এগুলো গুছিয়ে নিলাম। আর হচ্ছে এই প্যান্টটা কালকে আমি ধুয়েছিলাম, কালকে না পরশুদিন ধুয়েছিলাম, শুকোতে 2 দিন লেগেছে। 2 দিন থেকে রোদটা খুবই হালকা যাচ্ছে, তো আর 2 দিন লেগেছে। তো এই জামা কাপড় গোছানো হয়ে গেল। আর হচ্ছে দাদার একটা হচ্ছে জ্যাকেটটা আছে, ওই জ্যাকেটটাকে ওখানে উপরে তুলে রাখবো। ঘর দুয়ার সব গোছানো হয়ে গেছে, এখন হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে। আমি একটুখানি বসেছিলাম গোছানো টোছানো শেষ হওয়ার পর, বসে ওই আর কি একটু ফোন ঘাঁটছিলাম। তো এখানে দেখো বৌদি এসেছে আমাদের গাছ থেকে কুল নিতে। বৌদিদের কিন্তু নিজেদেরই গাছ আছে, ওদের গাছের কুলগুলো যখন কাঁচা থাকে তখন থেকেই বাচ্চারা খাওয়া শুরু করে। তো যাই হোক, তখন থেকে যখন বাচ্চারা খাওয়া শুরু করে আর যখন পাকার সময় আসে তখন বৌদিদের গাছে একটাও থাকে না। আর বৌদি প্রতি বছরই যে যতদিন থেকে আমাদের গাছটা হয়েছে ততদিনে বৌদিদের গাছটাও ততদিনই হয়েছে। তো ততবার থেকেই বৌদি আমাদের গাছ থেকে কুল নিয়ে যায়, নিয়ে শুকিয়ে তারপর রাখে। তো আজকেও এসেছে, অনেকগুলোই নিয়ে যাচ্ছে। আর আমি বলছি তুমি এতগুলো কুল খেতে পারবে? বলছে আমার আর খাওয়ার কি আছে, আমার ছেলেই খেয়ে শেষ করে দেবে। তো বৌদির ছেলে প্রচণ্ড পরিমাণ টক খায়। আর এদিকে দেখো বড়ই টড়ই সব কিছু পাড়া হয়ে গেছে। হওয়ার পর আমি আসলাম হচ্ছে সকালে খাওয়া দাওয়ার যে বাসনগুলো ছিল, তারপর চায়ের বাসন, এগুলো সব কিছু মেজে পরিষ্কার করতে। তো এখানে 2টো কড়াই আছে আর একটা হাঁড়ি আছে, এগুলো থাকবে এখন, এগুলো আমি পরে মাজবো। মানে কড়াইটা একটু পর মেজে নেব, বালি দিয়ে মেজে পরিষ্কার করতে হবে। এগুলোতে টাইম লাগে অনেকটা পরিমাণ। কড়াইগুলো ভেতরটা সমান না হলে কড়াইতে মশলা মানে তরকারি রান্না করেও খুব একটা শান্তি পাওয়া যায় না। তো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন শুধু ধুয়ে তারপর নিয়ে যাব ঘরে। আর এটা একটু সাদা সাদা হয়ে গেছিলো, তো এটাকে মেজে মানে হাত দিয়ে একটুখানি ডলে সুন্দর করে নিলাম। অনেকটা টাইম থাকলে এরকম হয়, তো মোটরটা চালানো থাকলে এরকম হয় না। তো মোটরটা চালানো থাকলে ওইদিকে আমাদের যে এবার কলপাড়ের খালটা করা হয়েছে ওটাতে জলটা অনেকটা পরিমাণ জমে যায়, জমে যাওয়ার পরে তো ওই জলটা উল্টো দিকে চলে আসে, সেই জন্য মোটরটা চালিয়েও রাখা যায় না। এখন খুব একটা অসুবিধার পড়ে গেছি আমরা। অল্প টাইম 5 মিনিট মতো কাজ বাজ করলে বা স্নান করলে তখনই মোটর দিয়ে মানে জল দিয়ে খালপাড়টা ভরে যাচ্ছে। তো আর কি করার, কিছুই করার নেই। বাসনপত্র ধুয়ে তারপর ওই বাসনগুলো ধুয়ে এনেছি, তারপর আমি কড়াইগুলোও মেজেছি, মেজে তারপর সুন্দর করে ওগুলোকে রেখে এখন আসলাম হচ্ছে উঠানটাকে একটু গোছাতে। সকালবেলা উঠানটা কত সুন্দর করে ঝাড় দেওয়া হয়, কিন্তু একবেলাও থাকে না। আর তার কারণটা হচ্ছে গিয়ে এই হাওয়া, আর হচ্ছে আমাদের রান্নাঘরের পেছনে যে 2-3টে ইউক্যালিপটাস গাছ আছে, আরও কি গাছ আছে, ওগুলোর পাতা দিয়ে উঠোনটা একদম এলোমেলো হয়ে যায়, মানে নোংরা হয়ে যায়। তারপর বাড়িতে মুরগি আছে, ওদের জন্য ওরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, ওদের নখের আঁচড়ে উঠোনটা খুব নোংরা হয়ে যায়। আমি ভাবছিলাম উঠোনটা একটুখানি লেপবো, মানে হাত দিয়ে লেপতে যাচ্ছি, কিন্তু সেটা হচ্ছে না।
দেখি কাল না হলে পরশুদিন আমি উঠোনটা হাত দিয়ে লেপেই ছাড়বো। তো যাই হোক, জিনিসপত্রগুলো ঘরে ঢুকিয়ে রাখলাম। ওগুলো হচ্ছে মা গরুর জন্য ঘাস এনে রেখেছে। আর হচ্ছে সেদিন কালকে যে করলার জমিতে জল দিয়েছিলাম, ওই জল দেওয়ার টিনগুলো ওগুলোকে তুলে রাখলাম। আর রান্নাঘরের বারান্দায় আমাদের এই সাইডটাতে ধান আছে, তো এই ধানগুলোকে সেদ্ধ করে নিলেই জায়গাটা একদম ফাঁকা হয়ে যাবে। আর এদিকে দেখো আমার মাও ছাগলকে জল খাইয়ে আসলো। ছাগলটা যে নিয়ে আসা হয়েছে নতুন ছাগল, তো ওকে তো জল না খাওয়ালে হয় না। ওকে মা জল খাইয়ে আসলো, বাছুরটাকে নাড়িয়ে দিয়ে আসলো। আর বাবা হচ্ছে আমার জমিতে ঘাস বাচ্ছে, ভুট্টা খেতে প্রচণ্ড পরিমাণে ঘাস হয়েছে, ওই ঘাসগুলো মা বেছে পরিষ্কার করছে। তো উঠানটা আমার ঝাড় দিতে অনেকটা পরিমাণ সময় লাগবে। তো অর্ধেকটা উঠোন আমি এখন ঝাড় দেব, আর বাকিটা পরে তো শেষ মানে ঝাড় দেব। তো এই দেখো উঠানটা ঝাড় দেওয়ার পর কিন্তু অনেকটা সুন্দর লাগে। ঝাড় দেওয়া হয়ে গেছে, আর বাকি যে কাজগুলো ছিল সেগুলোও শেষ হয়ে গেছে। তারপর আসলাম হচ্ছে স্নান করে ঠাকুর পূজা দিয়ে ভাত খেতে। সকালবেলা খেয়েছিলাম সেদ্ধ ভাত। তো এখন বেলা হয়ে গেছে অনেকটাই, 2:30 মতন বাজে। আর আমি যে ঠাকুর পুজো দিয়ে এসেছি, এসে মা বলছে একবারে ভাত খেয়ে নে। তো পাকা ঘরেই ছিলাম, বাইরে যে উঠোনে হেঁটেছিলাম তার জন্য অল্প একটু পায়ে মাটি লেগেছিল। আর রান্না হয়েছে হচ্ছে গাছ আলু, যেটাকে অনেকে মাছ আলু বলে। আমি আগে জানতাম না, আজকেই জানলাম নামটা মাছ আলু। তো ওই মাছ আলু দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে গিয়ে সিম আলু না সরি আলু, ফুলকপি আর পেঁয়াজকলি দিয়ে মা ভাজা করেছে, আর হচ্ছে লাফা শাক। তো এই 3 রকমের আইটেম এগুলো রান্না হয়েছে। রান্নাবান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। আর এই যে দেখো এগুলো হচ্ছে নিয়ে আসা হয়েছে বোর্ডগুলো, বিনা কর্ষণে যে ভুট্টা চাষের প্রদর্শনী ক্ষেত্র, এগুলো হচ্ছে এখানে যে কয়েকজনের নাম দেওয়া আছে, মানে যারা যারা চাষ করেছে তাদের নাম দেওয়া আছে, তার মধ্যে আমার বাবার নামও আছে। তো এই বোর্ডগুলো আজকে এসেছে, আর এগুলো মা রাস্তা খুবই পাতলা, সেজন্য মা একটা নিয়ে আসলো বাড়িতে, আর বাকিগুলো বাবা এনেছে। আর এই যে এনারা হচ্ছে মহাকাল পুজোর চাঁদা নিতে এসেছে, মানে শিব চতুর্দশী শিব পুজোর চাঁদা। প্রতি বছর আসে, নিজেদের বাড়িতে পুজো করে, তারপরেও চাঁদা কালেকশন করতে আসে। তো যাই হোক, এদেরকে চাঁদা টাদা দিয়ে তারপর হচ্ছে আমি একটু যাব জমির দিকে, যেখানে আমাদের ছাগলটা বাঁধা আছে সেখানেই আমি যাচ্ছি। আর এখানে দেখো, যেখানে ছাগল বাঁধা আছে এই বৌদিদেরও ছাগল আছে, গরু আছে, বৌদি তার জন্য ঘাস কাটছে। আর এদিকে হচ্ছে আমাদের ছাগলটা আছে। আর এই হচ্ছে আমাদের বাড়ির চারপাশটা জমিটা দেখো, এটা হচ্ছে বৌদিদের, পুরোটাই বৌদিদের জমি। তো এখানে এসেছি আমরা সবাই, আর বৌদি ঘাস কাটছে ছাগলের জন্য। জমিটা দেখো, চারপাশটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। টাটা।